नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदय नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। ओं तत्सत ओं तत्सत ओं तत्सत। শুধু ভক্তমণ্ডলী সবাইকে জানাই আমি দণ্ডবোধ নতি নিবেদন। জয় গুরুদেব, জয় প্রভুপাদ। আমরা ৯৬ নম্বর শ্লোক, কৃষ্ণের স্বরূপ আর শক্তি ত্রয় জ্ঞান, যার হয় তার নাহি কৃষ্ণেতে অজ্ঞান। বলছে, যিনি কৃষ্ণের প্রকৃত স্বরূপ, তার তিনটি বিভিন্ন শক্তি অবগত, কখনোই তার সম্বন্ধে অজ্ঞান থাকতে পারে না। তাহলে কৃষ্ণের স্বরূপ কি? কৃষ্ণের স্বরূপ তিনটি বিভিন্ন শক্তি সম্বন্ধে আমরা জানি। কৃষ্ণের স্বরূপ হলো কৃষ্ণ সচ্চিৎ আনন্দময়। তো কৃষ্ণের স্বরূপ চিনতে গেলে উপাদান এবং কৃষ্ণের স্বরূপ প্রকৃতি, তাহলে কৃষ্ণের মুরলীধর, এবং মস্তকে ময়ূরপুচ্ছ, এবং তিনি অপূর্ব সুন্দর স্বরূপে সদাই বিরাজমান থাকেন, নিত্য বিরাজমান। এটা ভগবানের প্রকৃত স্বরূপ। তো কৃষ্ণের এটা হলো আকৃতিগত। প্রকৃতিগত কি স্বরূপ? না, কৃষ্ণ সৎ, পরম সত্য। কৃষ্ণ হলেন পরম সত্য। তাহলে পরম সত্য কারো উপর নির্ভর করে না। পরম সত্যের উপর অনেক আপেক্ষিক সত্য, অনেক ক্ষণস্থায়ী সত্য, সব কিছু নির্ভর করে পরম সত্যের উপর। যেমন কৃষ্ণের, উনি নিত্য বিরাজমান, আর ওনার রূপ একই, স্বরূপে উনি বিরাজমান থাকেন। উনি ভগবান স্বরূপেই, ভগবৎ স্বরূপেই থাকেন। আর আমাদের যদিও স্বরূপ ভগবানের স্বরূপ নিত্য, কিন্তু আমাদের ভগবান সর্বদাই বিরাজমান। তো আমরাও প্রকৃতিতে বিরাজমান, সর্বদাই বিরাজমান থাকি, কিন্তু আমাদের রূপ ক্ষণে ক্ষণে পরিবর্তন হতে থাকে। আমাদের ভাবনা, বিচার, আকৃতি, মান সম্মান সবকিছু পরিবর্তনশীল। আমরা কখনো মানুষ হয়ে আসি, কর্মফলে আবার কখনো 84 লক্ষ প্রজাতিতে ভ্রমণ করি। স্বরূপ তো আমাদের থাকে, কিন্তু স্বরূপটা পরিবর্তনরূপে আমরা প্রকৃতিতে থাকি, সর্বদাই থাকি। আমরা সব সময় আমরা বিরাজমান, কিন্তু আমাদের স্বরূপটা ভিন্ন ভিন্ন ভাবে আমরা, এবং আমাদের সুযোগ সুবিধা ভিন্ন ভিন্ন
আমাদের বিচার বুদ্ধিও আমাদের সেই হিসাবে সব কত রকম রস আস্বাদন করে। আর তখনই যদি সে ওই মানুষই গরু হয়ে জন্মগ্রহণ করে, তাহলে সে বাচ্চাকে চাটবে এবং বাচ্চাকে হাম্বা হুম্বা করে ডাকবে। আর মানুষ হলে বাচ্চাকে চাটবে না, মানুষ হলে বাচ্চাকে হাত দিয়ে সেবা করবে, বিভিন্ন বস্তু দ্রব্যাদি দিয়ে খাওয়া দাওয়া স্নান দান সবকিছুই করাবে। কিন্তু গরু হলে সে পারবে না। আবার একই ব্যক্তি যখন সে আর এক দেহ পাবে, হয়তো সে শুকনো কাঠ চিবাবে, তখন সে শুকনো কাঠেই তার রস আস্বাদন করছে, ওইটাই তার ভালো লাগবে, ওইটাই সে সর্বশ্রেষ্ঠ খাদ্য মনে করবে। তাকে যদি ডাল দেওয়া যায় সে খাবে না। মানে যেমন উই পোকা কাঠ চিবায়। তো স্বভাব প্রকৃতি যাই হোক, যা কিছু খাদ্য রস আস্বাদন, সুযোগ সুবিধা, আকৃতি প্রকৃতি স্বভাব আদি সবকিছু ভগবানের উপর নির্ভরশীল। ভগবান যেরকম দেহটাও ভগবান দেন, এবং খাবার আদি কাঠ চিবাচ্ছে উই হয়ে, চাই উই হয়ে কাঠ চিবাও, চাই স্বর্গের অপ্সরা হয়ে বিরাজমান করো, অপ্সরাও ভগবান বানিয়েছে এবং তাকেও ভগবান বানিয়েছে। কাজেই এতে কোনো, এটাই হলো পরম সত্য, যে ভগবান সবাইকে সুযোগ সুবিধা দিয়েছে দেহ অনুসারে। যে দেহই পাও, দেহ ভগবান দিচ্ছে, তার ভোগও ভগবান দিচ্ছে, তার প্রকৃতি স্বভাব সব ভগবান তার মূলে আছে। এইভাবে আমরা দেখছি আমাদের স্বরূপ এক না, স্বরূপ আমাদের প্রতিনিয়তই আমরা পরিবর্তনশীল। রূপ রূপ আমরা পরিবর্তনশীল, কিন্তু আমরা থাকি, বর্তমান আমরাও ভগবানের মতোই আমরা থাকি, কিন্তু ভিন্ন ভিন্ন রূপে থাকি, ভিন্ন ভিন্ন পরিস্থিতির মধ্যে আমরা থাকি। তো এটা দেরি হয়ে যাবে, শর্টকাটে বলতে চাচ্ছি। তো এইভাবে কৃষ্ণের স্বরূপের মধ্যে কোনো ভেদ নাই। কৃষ্ণ আনন্দময়। যেমন সূর্যের থেকে আমরা আনন্দ, সূর্য থেকে যেমন আলো পাই, তো সূর্যের মধ্যে কোনো কিছু ব্যবস্থা করতে হয় না। স্বাভাবিক সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে সবাই আলোক প্রাপ্ত হয়, তার জন্য কোনো প্রয়াস করতে হয় না। তো তেমনি ভগবানের মধ্যে আনন্দ সর্বদাই আছে। ভগবানকে দর্শন করা মাত্র সেই আনন্দ ব্যক্তির মধ্যে আছে, এবং ভগবানের নাম নিলেও সেই আনন্দ পায়, এবং ভগবানের কথা শ্রবণ করেও আনন্দ আসে, এবং ভগবানের গুণগান কীর্তন করেও আনন্দ আসে। তাহলে আনন্দ ভগবানের স্বাভাবিক আছে, ওর জন্য কোনো প্রয়াস করতে হবে, খালি সদ্গুরু শরণাগত হয়ে তার ভগবত ভাবনা, ভগবত ভজনা, ভক্তি অনুশীলন করতে হবে। তাইলে সব কিছুই ভগবানের গুণ আপনা আপনি তার মধ্যে আসবে কিছু। তাই বলে সে ভগবান হবে না, তো ভগবানের গুণ তার মধ্যে কিছু প্রবেশ করবে, তাই তার স্বভাব প্রাকৃতিজাত স্বভাব থেকে অনেক ঊর্ধ্বে থাকবে। উনি সমগ্র প্রাকৃতিক জগৎ সবাই তাকে সম্মান করে, কারণ তার মধ্যে ভগবানের গুণ প্রবেশ করছে। এইভাবে ভগবান পরম কৃপালু,
তার গুণ এই না যে ভগবানের পুরো গুণ আসবে, ভগবানের ভিন্নাংশ যেহেতু, তো ভিন্নাংশ রূপেই সেই গুণগুলো আসবে। ভগবানের মধ্যে পূর্ণ গুণ বিরাজ করবে, তো পূর্ণতা আমাদের মধ্যে নাই, কিন্তু ভগবানের গুণ আমাদের মধ্যে ভিন্নাংশ রূপে আসলেও খুব সংসারে তাকে সম্মানীয় ব্যক্তি হয়ে পড়ে, দেবতারাও তাকে সম্মান করে। কারণ আমাদের মধ্যে বিশেষ করে অপগুণ সবার মধ্যেই থাকে, গুণ তো থাকে না। গুণটা আমরা ভগবানের কাছ থেকে পাই। এই প্রকৃতিতেও বিশেষ কোনো গুণ নাই, অপগুণ সবার মধ্যে আছে। কারো মাথায় জুতা দিয়ে মারুক, সে একদম আগুন বরাবর হয়ে সে একদম তাকে মেরে ফেলার মতো বম দিয়ে মারার চেষ্টা করবে। তো কাজেই অপগুণ তো আছে। একজন খালি দেখ, সে একদম দা নিয়ে উঠবে, সারা তোকে কেটে ফেলবো। তো অপগুণ গুলা আছে, কিন্তু গুণ নাই। আর ভগবানের মধ্যে সব সদ্গুণ আছে। গুণ ভগবানের থেকে আসে প্রকৃতিতে, তো তাই ভগবানের নামে গুণ, ভগবানের গুণগানে গুণ, ভগবানের কীর্তনেও গুণ আছে। তো এইভাবে দেখা যায় ভগবান সর্বদাই আনন্দময়। ভগবান আনন্দ, সৎ, চিৎ। ভগবান সদাই চিন্ময়। আর আমাদের দেহ জড়। জড় মানে এটা নিরানন্দ, এতে কোনো আনন্দ নাই। হয়তো একজনের কথা এখন একটু ভালো লাগলো, খুব আদর সম্মান করলাম, হাসেন আসেন বসেন, বা আপনার কথা দারুণ লাগছে, খুব ভালো লাগছে। আর কিছুক্ষণ বলার পরে হয়তো সে বিরক্তি হয়ে আবার বলবে, শালা কখন উঠে, সো তখন আর ভালো লাগবে না। তো আমাদের ভালো লাগা না লাগাও মানে কনস্ট্যান্টিভিটি নাই। ভগবানের নাম কখনো ভালো লাগে, কখনো প্রাকৃতিক চাপে পড়ে আমরা আনন্দের এটা হারিয়ে ফেলে দিই। আমাদের জ্ঞান সদাই হারিয়ে যায়, আমাদের বিবেক বুদ্ধি হারিয়ে যায়, আমাদের পরিস্থিতি আমাদের কনস্ট্যান্টিভিটি দিতে পারে না। তো তাই ভগবান সদাই চিদানন্দ, আর আমরা সদাই জড় দেহের মধ্যে আছি। তো ভগবান চিৎকণা, ভগবান চিন্ময়। তো ভগবানের মধ্যে কোনো জড় বস্তু স্থান পায় না। তো জড়তা তার কাছে তার বহিরঙ্গা শক্তি জড়তা। তো এইভাবে ভগবানের মধ্যে কোনো জড়তা আশেপাশে যেতে পারে না। তো ভগবান সৎ চিৎ, ভগবান হলেন পরম সত্য। কাজেই সত্য বস্তু যেটা অখণ্ড, সর্বদাই থাকবে, ভূত ভবিষ্যৎ বর্তমান সর্বক্ষণ যেটা আছে সেটা হলো সত্য। আর এখন আছি, কার একটু পরে আমার রূপ পাল্টে যায়, আবার আর এক রূপে আছি, আমার স্থায়িত্ব কোথাও নাই, তাহলে ওইটা সুখ দিতে পারে না। যেটা ক্ষণস্থায়ী সেটা সুখ প্রদান করতে পারে না। যেটা নিত্য, যার কোনো পরিবর্তন নাই, সর্বদা ভূত ভবিষ্যৎ বর্তমানে সর্বদাই ছিলেন, থাকবেন এবং আছেন, তো সেইটাই সুখ দিতে পারে। আর যেটা সুখ কনস্ট্যান্ট নাই, যেটার স্থায়িত্বই নাই, পরিবর্তনশীল, সেটা সুখ দিতে পারে না। যেমন আমরা কোনো সময় বলি রসগোল্লা খেতে ইচ্ছা হয়েছে, রসগোল্লা খাওয়ার পরে একটা দুইটা পাঁচটা 10টা 15টা, তখন বিরক্তি লেগে যাবে, না রসগোল্লা আর খাওয়া যাবে না, আর খেতে পারবো, তখন দিতে গেলে রাগারাগি হয়ে যাবে। তো এইরকম আমাদের এই জড় বস্তু, জড় শরীরে কোনো সুখ নাই।
ক্ষণিক সময় যেটা সুখ সেটা হলো মনের সুখ, সেই সুখটা মন মনে করে আমার সুখ। আর পরক্ষণেই মন চঞ্চল, মন তো এতি উতি ধায়। মন সাধু ধ্যান করছে ভগবানের নামে, কিন্তু মন সাধু ধ্যান করছে কৃষ্ণের রূপের, কৃষ্ণের শ্রী বিগ্রহ চিন্তা করছে, বা অন্য কোনো শিবের বিগ্রহ চিন্তা করছে, কালীর বিগ্রহ চিন্তা করছে ধ্যান করি। কিন্তু মন কোনো সময় আবার বদলি করে অন্য স্ত্রী ট্রি অন্য রকম খারাপ জিনিসের ধ্যান করায় দেয়, মনটা কাট আপ করে দেয়। তো ধ্যান করছে ও ভগবানকে পাওয়ার জন্য, কিন্তু মন অন্যদিকে নিয়ে সে তাকে হয়তো কোথায় ধান ক্ষেত, পাট ক্ষেত, কোথায় টমেটো ক্ষেত, কোথায় কি নিয়ে অকাচর স্থানেও নিয়ে যায়। তো কাজেই মন সবসময় ডিস্টারবেন্স সৃষ্টি করে। তাই মনই এখানে কখনো রসগোল্লা খেতে ইচ্ছা করে, কখনো মন তিতা খেতে চায়, কখনো মন মিঠা খেতে চায়, কখনো মন ঝাল খেতে চায়, কখনো মন ভিন্ন ভিন্ন রস আস্বাদন করতে চায়। কারণ মন জড় জগতের, চেতনা আত্মার থেকে নিচ্ছে, কিন্তু সে খাচ্ছে জড়জাগতিক জিনিস উপভোগ। সে জীব আত্মাকে প্রতারণা করে এই জড়জগতেরই সবকিছু ভোগ করিয়ে জড়জগতেই রাখতে চায়। তো যাই হোক, এদিকে প্রবেশ করব না, আমাদের সময় আরো আছে শ্লোক। তো এইভাবে আমরা দেখছি কৃষ্ণের স্বরূপের হয় সর্ববিধ বিলাস, প্রাভব বৈভব রূপে বিবিধ প্রকাশ। তাহলে আমরা দেখলাম যে কৃষ্ণের চারটা শক্তি, সেটা কি? স্বরূপ শক্তি, আর একটা হলো নির্বিশেষ শক্তি, আর একটা হলো ততষ্ঠা শক্তি, আবার বহিরঙ্গা শক্তি। তো এর মধ্যে বিদ্যুতের মতো ক্রিয়াশীল, যেমন কারেন্ট একই সময়ে কোনো ঘরে হয়তো বৈদ্যুতিক লাগা আছে, ঘর এয়ার কন্ডিশন করা আছে, ঠান্ডা শীতল বরফের মতো। আবার কোনো ঘরে হয়তো ঠান্ডার দিনে তখন আবার গরমতা উষ্ণতা প্রদান করছে। একই কারেন্ট শীতলতা প্রদান করছে, আবার গরম প্রদান করছে, হিট প্রদান করছে। তো এইভাবে বহিরাঙ্গা শক্তি, অন্তরাঙ্গা শক্তি, তটস্থা শক্তি, এরা বিভিন্নভাবে ক্রিয়াশীল হয়। তটস্থা শক্তিও পার্মানেন্ট তটস্থা থাকতে পারে না। বহিরঙ্গা শক্তি তো সর্বদাই থাকে, কিন্তু তটস্থা শক্তির মধ্যে থাকে না, সে বহিরের প্রকৃতি। যাই হোক, এখন আমরা যাব কৃষ্ণের স্বরূপ হয় সর্ববিধ বিলাস, প্রাভব বৈভব রূপে দ্বিবিধ প্রকাশ। তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে ছয় ভাবে বিস্তার করে আনন্দ উপভোগ করেন। তার দুইটি প্রকাশ এখানে বলছে এই শ্লোকে, সেটা হলো প্রাভব আর একটা বৈভব। যে প্রকাশের মাধ্যমে যে প্রভুত্ব বা সবকিছু মনে হয়, অনেক কিছু, যেমন বলা যায় মূল উৎস, সর্বশক্তিমান আত্মা যেখানে, সেটা হলো প্রাভব। প্রাভব প্রকাশ প্রভুত্বের সঞ্চার করে, সেটা হলো প্রাভব। তো প্রাভব প্রকাশ দুই প্রকার, স্থায়ী অস্থায়ী।
অস্থায়ী যেমন কি মোহিনী অবতার, নৃসিংহ অবতার, যেমন বরাহ অবতার। তো মোহিনী এখানে দিয়েছে মোহিনী, হংস, শুক্ল, এই অস্থায়ী অবতার। এই অবতারগুলা হলো অস্থায়ী। আবার স্থায়ীর মধ্যেও দিয়েছে যে তারা স্থায়ী, খুব একটা যশস্বী নয়। ধন্বন্তরী, ঋষভ, ব্যাস, দত্তাত্রেয়, কপিল, তারা হচ্ছেন এই প্রভাবেরা হচ্ছেন জাগতিক বিচারে খুব যশস্বী না হলেও এরা স্থায়ী। তারপরে কুর্ম, মৎস্য, নরনারায়ণ, বরাহ, হয়গ্রীব, কৃষ্ণগর্ভ, বলদেব, যজ্ঞ, বিভু, সত্যসেন, হরি, বৈকুণ্ঠ, অজিত এবং বামন, সার্বভৌম, ঋষভ, বিশকসেন, ধর্মসেতু, সুদামা, যোগেশ্বর, বৃহৎবানু, এই অবতারের এদের বলা হচ্ছে বৈভব প্রকাশ। তো অংশ শাক্তাবেশ রূপে দ্বিবিধ অবতার, বাল্য প্রৌগণ্ড ধর্ম দ্বৈত প্রকার। তাহলে ভগবান সপ্তাবেশ রূপে থাকেন, দ্বিবিধ অবতার, বাল্য প্রগণ্ড ধর্ম দ্বৈত প্রকার। ভগবানের অবতার দুই প্রকার, একটা হলো অংশাবেশ অবতার, আর একটা হলো সপ্তাবেশ অবতার। অংশাবেশ অবতার ভগবানের নিজের অংশের থেকে, সপ্তাবেশ অবতার হলো কোনো বিশেষ জীবের উপর ভগবান শক্তি প্রদান করেন, বিশেষ একটা শক্তি প্রদান করেন, তিনি হলেন সপ্তাবেশ অবতার। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি ভগবানের রূপ বলছে দুই রকম। কিশোর রূপ কৃষ্ণ স্বয়ং অবতারী ক্রীড়া করে এই 6 রূপে বিশ্ব ভরি। তাহলে ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি নিত্য নবকিশোর রূপ সম্পন্ন, তিনি হচ্ছেন আদি পুরুষ, সমস্ত অবতারের অবতারী। সমস্ত জগৎ জুড়ে তার আধিপত্য বিস্তার করার জন্য তিনি এই 6 রূপে লীলা বিলাস করেন। তাহলে ভগবান কৃষ্ণই হলেন আদি। বাকি এর মধ্যে কৃষ্ণের রূপে ভেদ আছে। কৃষ্ণে অন্যান্য নৃসিংহ, বরাহ, রাম বা অন্যান্য রূপ আছে। কৃষ্ণের রূপ থেকে সেগুলা কৃষ্ণের উপর নির্ভরশীল, সবই রূপ। অন্যান্য অবতার সবই কৃষ্ণের উপর নির্ভরশীল। যেমন কৃষ্ণ সর্বকারণ কারণ, ঈশ্বর পরম কৃষ্ণ সর্বকারণ কারণ। তাহলে ঈশ্বর হলেন কৃষ্ণ এবং উনি সর্বের সবকিছুর কারণ। ওনার কিছু কারণ নাই, কৃষ্ণের কোনো কারণ নাই, কিন্তু কৃষ্ণ সকলের কারণ। আর এই সব অবতার সব কৃষ্ণের উপর নির্ভরশীল। কৃষ্ণ কারো উপর নির্ভরশীল নয়, কৃষ্ণ স্বতন্ত্র ঈশ্বর। উনি স্বরূপে উনি সবকিছু স্বতন্ত্রতা সাথে উনি করেন। উনি সমস্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পরিচালনা করেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কারণ, অনন্ত কোটি দেবতাদের কারণ, অনন্ত জীব জগতের যা কিছু আসে সবকিছুর কারণ, এবং উনি ব্রহ্মা শিব আদি সকলেরই কারণ, এবং সমস্ত বিষ্ণু তত্ত্বেরও উনি মূল কারণ।
কাজেই উনি সবকিছুর কারণ, ওনার কোনো কারণ নাই। তাই এখানে বলছে আদি, অনাদির আদি। উনি হলেন আদি পুরুষ। আদি পুরুষে অনেকে হয়তো মনে করতে পারে তাহলে তো উনি বুড়ো হবেন, আদি না, উনি পূর্ণ নবযৌবন, উনি সর্বদাই নবযৌবন সম্পন্ন। উনি কখনো ওনার স্বরূপের কখনো পরিবর্তন হয় না, উনি সর্বদাই পূর্ণ নবযৌবন, পূর্ণ নবযৌবন, একদম 16 বছরের কিশোর বালক, এর ঊর্ধ্বে কৃষ্ণের কোনো পরিবর্তন হয় না। তো উনি লীলা বিলাসে ভক্তকে সুখ দেওয়ার জন্য বাৎসল্য লীলা করেন, যেটা উনি ওনার দিব্য ধামে করেন না। দিব্য ধামে তিনি স্বরূপেই বিরাজ থাকেন। তাই এখানে এসে জড় জগতে উনি নরলীলা করেন। নরলীলা কেন করেন না, নরকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য উনি বিভিন্ন মনুষ্য আকারে আসেন, জীব সে শিক্ষায়, জীবকে শিক্ষা দেওয়ার জন্য। তো কাজেই ওনার কোনো আদি নাই, আর উনি সর্ব অবতারের অবতারী। উনি তাহলে এইভাবে দেখছি উনি স্বয় রূপে এই সৃষ্টিতে পালন করেন এবং উনি লীলা বিলাসও করেন। তাই উনি লীলা পুরুষোত্তম। অন্যান্য রূপ আছে, তারা লীলা পুরুষোত্তম নয়। যেমন পুরুষ অবতাররা আছে, এনার লীলা পুরুষোত্তম নয়। ভগবান হলেন কৃষ্ণই, উনি লীলা পুরুষোত্তম, উনি বিভিন্ন লীলা রচনা করতে পারেন। তো তাই সমস্ত জগৎ জুড়ে উনি পালন করছেন, পোষণ করছেন এবং রূপ প্রদান করছেন, এবং যার যেমন সে সেইভাবে তার নিজের স্বরূপ প্রকট করে ভক্তদের আনন্দ বিধান করছেন। এই 6 রূপে হয় অনন্ত বিভেদ, অনন্ত রূপে এক রূপ নাহি কিছু ভেদ। তাহলে এইভাবে দেখা যায় যে এই 6 রূপের অনন্ত বিভেদ বা বৈচিত্র্য রয়েছে। অনন্ত বৈচিত্র্য সম্পন্ন বহু রূপ হলেও তারা সকলেই এক, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। যেমন এখানে বলছেন যে পরমেশ্বর ভগবান কৃষ্ণ নিজেকে 6টি রূপে 6টি বিভিন্ন অংশে প্রকাশিত করেন। প্রাভব, বৈভব, প্রভুত্ব, আর এটা হলো বৈভব, হলো বিভূত্ব। আর সপ্তাবেশ অবতার, অংশাবেশ অবতার, আবার বা প্রৌগণ্য। তাহলে এখানে প্রাভব হলো যিনি প্রভু, প্রভুত্ব যাতে প্রকাশ করেন, সেটা হলো ভগবানের প্রাভব। আর বৈভব, একই কৃষ্ণ বিভিন্ন রূপে নিজেকে প্রকট করেন, বিভিন্ন বিভূতা অনুসারে উনি। তো প্রাভবেও আছে, কৃষ্ণ অনেক রূপ প্রকট করেছিলেন। 16,108 জন গোপীকে কৃষ্ণ বিবাহ করেছিলেন। তো বিবাহের সময় কৃষ্ণ নিজেকে 16,108 জন কৃষ্ণে রূপান্তর হয়েছিল, উনি নিজেকে করেছিলেন। আবার প্রতিটা বিবাহেই ব্রাহ্মণও অতগুলাই করেছিলেন,
16,108 জন একই ব্রাহ্মণকে উনি করে দিয়েছিলেন। আবার বসুদেব দেবকী ওনারাও 16,108 রূপে সব জায়গায় ছেলের বিবাহ দেখতেছিলেন। তো ভগবান সবকিছুই সক্ষম, উনি সবকিছুই পূর্ণ, কাজে উনি যেটা চান সেটাও পূর্ণ, যাকে দিয়ে যেটা করেন সেটাও পূর্ণরূপেই করান। তো কাজেই এটা ভগবানের বিবাহ লীলায় দেখা গিয়েছে। তাহলে ভগবান এতদিন বিবাহ বেদিও বানিয়েছিলেন, তো ভগবানের কিছু করতে হয় না, আপনা আপনি বেদি অতগুলা হয়েছে, অতগুলা বিবাহ স্থান হয়েছে, এবং অতগুলাই বিবাহিত পত্নীদের সাথে অতগুলাই তার রেসিডেন্সও ছিল। প্রত্যেকটা পত্নীর সাথে উনি সহবাস করতেন নিত্য। তাহলে এইভাবেও দেখা যায় যে ভগবান সবকিছুই সক্ষম। তো বিশেষ করে নাম অনুসারে আমরা এইভাবে বলে থাকি। কৃষ্ণ যার নিত্য রূপ, কিশোর স্বরূপ তিনি, এবং তিনি 6 রূপে লীলা বিলাস করে দিব্য আনন্দ উপভোগ করেন। ভগবানের এই 6 রূপের অনন্ত বিভেদ রয়েছে। যেমন জীব ভগবানাংশ, তারা সকলেই হচ্ছে এক এবং ভগবানের বৈচিত্র্যময় প্রকাশ। এটা হলো বৈচিত্র্যময় প্রকাশ। ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে পরমাত্মা রূপে সবার হৃদয়ে বিরাজ করছেন, সব জীবের হৃদয়ে উনি বিরাজ করছেন, এবং সেই জীবের সমস্ত চাহিদা কি লাগবে কি না আসবে সবকিছু উনি সরবরাহ করছেন। ভেতর জানছেন সে কখন কি চায়, তার মন কি চায়, তার মন কখন কি করবে সেটাও ভগবান জানেন, এবং আজ্ঞা দিয়েও ভগবানই দেন। মন তো কিছু তৈরি করতে পারে না। যেমন আমরা হয়তো সমুদ্রের তীরে গেলাম গরমের দিন, সমুদ্রের ঠান্ডা শীতল হাওয়া খুব ভালো লাগে, আহ কি মজা। তো মজাটা আমরা নিচ্ছি, ভগবান আমরা ওই হাওয়াটা তৈরি করি না, শীতল হাওয়াটা আমরা তৈরি করি না, শীতল হাওয়াটাও ভগবান তৈরি করছে, সমুদ্রও ভগবান তৈরি করেছে, আমাকেও ভগবান তৈরি করেছে, এবং আমার মনের যে কখন কি লাগে সেটাও ভগবান সরবরাহ করছে। তো কাজেই ভগবান একই ভগবান এতগুলা ভাবে উনি প্রতিপালন করছে, সবার মধ্যে বৈচিত্র্যময় প্রকাশ হয়ে উনি আছেন। তো এইভাবে আমরা ভগবানের বিভিন্ন যে ক্রিয়াকলাপ সম্বন্ধে আমরা অবগত হলাম। তো ভগবানের নিত্য স্বরূপ হলেন নবকিশোর। যেমন আমাদের কিছু কিছু ব্যক্তি আছে, একটা বদ্ধ আত্মা, মুক্ত আত্মা। ভগবানও যেমন সমস্ত আত্মার খবর জানে, তো মুক্ত আত্মা জীব যারা, তারাও কার হৃদয়ে কার মনে কি চাচ্ছে, কেমন কি আছে, এবং কোটি কোটি জীবনে কি কি রূপ পেয়েছে, মুক্ত আত্মা উনি জানেন। যেমন আমাদের গুরু মহারাজ মুক্ত আত্মা, ওনার কাছে গেলে ক্লিয়ার বলে দিবে। একবার এক ব্যক্তি গিয়েছে, বলছে তার পত্নী তো ভক্তিপথে আসছে না, তাহলে একে আশীর্বাদ করে দেন। তো
গুরু মহারাজ বলছে ঠিক আছে, কিন্তু তোমার পত্নী আসবে না বলে তুমি যে ভক্তি পথে আসবে না, এটাও তো ভুল করছো তুমি। কেন? তোমার পূর্ব জীবনের স্বীকৃতি আছে, তুমি এখনো স্বীকৃতি লাভ করেছো, তুমি ভক্তিপথ যাচনা করে তুমি ভগবত ধামে যাওয়ার যোগ্যতা অর্জন করো। আর তোমার পত্নী ওর 100 স্টেজ আগেও নাই, 100 স্টেজ পরেও নাই। তাহলে 100 স্টেজ, 100 স্টেজ, 200 স্টেজ। ভগবান কৃষ্ণ, ভগবান যখন প্রহ্লাদ বললেন যে আমার পিতা খুব আপনার শত্রুতা করেছে, কিন্তু যেহেতু আমি তার পুত্র, তাই পিতার যাতে কল্যাণ হয় এই বর আমি চাই। তো ভগবান বললেন যে তোমার মতো সন্তান যার যে বংশে জন্মগ্রহণ করে তার পিতৃপুরুষের 14 স্টেজ, মাতৃপুরুষের 7 স্টেজ, 21 স্টেজ অলরেডি উদ্ধার হয়ে গেছে। তার মধ্যে তোমার বাবা তো 2 নম্বরেই আছে, তার জন্য তোমার চিন্তা করতে হবে না। আমার হাতে যখন তার মৃত্যু হয়েছে, তার তো অকল্যাণ হইতেই পারে না। তাছাড়া তোমার মতো ভক্তর যে বংশে আছে সে তো 21 স্টেজ এমনি উদ্ধার হয়ে গেছে, ওইটার আর চিন্তা করতে হবে না। তো গুরুদেব বললেন ভগবান 21 স্টেজ পর্যন্ত টেনে নেয়, আর আমি 200 স্টেজ কি করে টানবো? আমি একজন গুরু। তো কাজেই এরা কোটি কোটি জীবনের, অনন্ত কোটি জীবনের কে কি ছিল সবই জানে। এরা ভূত ভবিষ্যৎ বর্তমানেও জানে, কার আত্মা কি চায় সেটাও জানে, আত্মার খবরও জানে, কিন্তু জাহিরি করে না। উনি নিজেকে একদম হাবা গোবা বলে পরিচয় দেন। কোনো কোনো সময় মানুষ ওনাকে ভগবান বলে জাহিরি করতে চায়, তাই উনি তাদের কাছে এমন বলেন যে আমি তোমার চেয়ে কত দুঃখী, দেখো না আমি কত অসুস্থে ভুগছি, আমার মাথা টনটনিয়ে ব্যথা করে, আমার না ওই সময় খুব শরীর খারাপ, আমি কথা বলতে পারছি না, এইরকম নাটক করে। কিন্তু ভগবান, এই যে ভগবানের মুক্ত আত্মা, এনারা হসপিটালে থাকে মৃত্যু মুখে, কিন্তু তখনও যত জীব যায় তাদের আশীর্বাদ কৃপা করিয়ে যায়, কারণ উনি সম্পূর্ণ সর্বদাই জ্ঞানময়। উনি যে কোনো পরিস্থিতিতে থাক, উনি জানেন আগেই ভক্ত কে কি জন্য আসছে, তাকে সেই জিনিস প্রদান করে উনি ধন্যাতি ধন্য করেন। সর্বদাই উনি কৃপা বাটেন। ওনার অসীম কৃপা অনেকেই বুঝতে পারে না, কিন্তু ওনার অসীম কৃপা দেখলে যদি বুঝতে পারেন, উনি তো জানবেন যে কোটি কোটি জীবনের যে এত অকাতরে গুরুদেব দিয়ে দিলেন, সে আর যিনি আগে পিছে কিছু জানেন না, উনি কি বুঝবেন? বুঝতেও পারে না কৃপা করলো না কি করলো। তো অজ্ঞানতার খাতিরে আছেন, অজ্ঞানতার জালে পড়ে আছেন, উনি তো জানবেন না। অজ্ঞানের দ্বারা কিছু জানা যায় না। তো জ্ঞানী যিনি সঠিক ভজনা করেন, উনি গুরু মহারাজের সব বৈচিত্র্যময় ক্রিয়াকলাপ দর্শন করতে পারেন।